নমস্কার বন্ধুরা, তো আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে দেখো আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। মুখগুলো আর পিছনগুলো একটু চওড়া করে কেটেছি, পিছনটা বিশেষ করে একটু বেশি চওড়া করে কেটেছি। 4টে পেঁয়াজ নিয়ে আমি ভালো করে কেটে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে গোটাই থাকবে, গোটা অবস্থায় ধুয়ে নেব। এটাকে একটা আজকে দারুণ রেসিপি, একটা দুটো ডিম দিয়ে বানিয়ে দেখাবো। তোমরা যদি আরও বেশি ডিমের করতে চাও আরও 6-8টা পেঁয়াজ অবশ্যই নিও। তো ডিমগুলোকে আগে ভালো করে আমি ভেঙে ফেটিয়ে নেব। জাস্ট একটু নুন দিয়ে ফেটালেই আমি ফেটিয়ে নেব নুন দিয়ে। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। দুটো ডিম আমি ভালো করে একটু নুন দিয়ে ফেটিয়ে নিলাম। এরপর পেঁয়াজগুলো আমি কি করব, ছড়ি দিয়ে ভালো করে ভেতরের অংশটা বার করে নেব। ছুরি দিয়ে ভেতরের অংশটা আমি এটা পুরো বার করে নেব, নিয়ে আমি এতে ডিম ভরে এটাকে আমি ভাজতে দেব। তো দেখো এইভাবে আমি ছুরি দিয়ে বার করে নিয়েছি, কিন্তু যখন আমি বার করেছি বা ডিম ভরেছি সেই ক্যামেরাটা আর কি আমার একটু মিস হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না, সরি। তোমরা যদি এটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি আরেকবার বানিয়ে তোমাদের দেখিয়ে দেবো। তো এইভাবে দেখো ডিমটা ভরেছি, তোমরা বুঝতেই পেরেছো যে আমি কীভাবে ডিমটা ভরেছি। মাঝখানের ছুরি দিয়ে খোল করে পেঁয়াজটা কেটে নিয়েছি, সেটা আমার তরকারি কাজে লেগে যাবে, কোনো বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। তো মাঝখানটা পুরোটাই আমি ডিম ভরে নিয়েছি। আমি 4টে পেঁয়াজ করেছি, 2টো ডিম অস্থির, তাই দেখো 4টে ভরাট করে আমি ডিম ভরে নিয়েছি। এরপর ভেজেও নিয়েছি সাদা তেলে। আর যখন ভাজবে একটু হালকা করে থালা ঢাকনা দিলে ভাজাটা খুব ভালো হয়। তো ভাজাটা আমি সাদা তেলে ভেজেছি। এই দেখো, এই যে কুচানো পেঁয়াজ দেখছো, এগুলো সব ভেতরের পেঁয়াজ। ছুরি দিয়ে কাটার সময় এটা হচ্ছে কুচানো মতো হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটাও আমি একই সঙ্গে তেলের উপর ভেজে নেব। এটা পুরো আমি সাদা তেলের উপরেই করে নিচ্ছি একেবারে, যেহেতু তেল খানিকটা রয়ে গেছিলো। তোমরা চাইলে সরষের তেলে করতে পারো, কিন্তু পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই তোমরা সাদা তেল ব্যবহার করো, যাতে ভাজাটা খুব ভালো হয়। তো আমি 2টো টমেটো ব্যবহার করলাম। এরপর আমি বেশ কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি ভাজা করে নেব, পুরো যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। তো দেখো তেলের ওপরে খুব সুন্দর ভাজা হয়ে এসছে। এরপর আমি দেব আদা রসুন পেস্ট, অল্প একটু দেব, যেহেতু আমার রেসিপিটা অল্পই বানাচ্ছি। দিয়ে ভালো করে এটাও ভেজে কষিয়ে নেব। তেলে ভালো করে একটু ধৈর্য ধরে কষলে গ্রেভিটা খুব সুন্দর হয়। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে আবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বানিয়ে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতেই পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো সাদা তেলে গ্রেভি বানাচ্ছি আমি, কিন্তু তোমরা দেখো কেউ বুঝতেই পারবে না এটা সাদা তেলের গ্রেভি, এত সুন্দর কালার হবে। তো কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে। তো আমি অল্প একটু জল দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো তরকারি জলটা দিয়ে দিচ্ছি, কারণ এতে কোনো আমি আলু ব্যবহার করিনি বা অন্য কিছু করিনি। যেহেতু পেঁয়াজটাই শুধু আছে, তাই পেঁয়াজটা আমি এতে ভালোভাবে বসিয়ে দেবো, আর হালকা আঁচে দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় পুরোপুরি। 4টে পেঁয়াজ বসিয়ে দিলাম, জলটা একদম ঠিক মাপেই আছে। তো দেখো আমি 5 মিনিট নর্মাল আঁচে দিয়ে আমার সম্পূর্ণ হয়ে গেছে রেসিপিটা, বা পেঁয়াজগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। একটা সম্পূর্ণ নতুনত্ব ডিমের রেসিপি তোমাদের বানিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর গরম ভাত দিয়ে খেয়ে দেখবে অসাধারণ খেতে লাগে। তো লাস্টে একটু গরম মশলা হালকা করে ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে আমার রেসিপি এই পর্যন্তই। তোমরা বাড়িতে প্লিজ একবার বানাবে, বানিয়ে আমাকে বলো কেমন হয়েছে। তো আমার রেসিপিটা দেখো পুরো গোটা আমি তুলে নিচ্ছি, একটুও ঝোল রাখিনি, জাস্ট গায়ে আমি এটাকে বানিয়েছি। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা একটু না স্কিপ করে পুরোপুরি দেখে প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এইখানেই শেষ করছি।
চলো টাটা, ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, তাহলে তোমাদের সঙ্গে একটু রিপ্লাই করতে আমার সুবিধা হয়। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য একদিন অন্য ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।